এখন বাংলাদেশে যারা আসলে এরকম সাবজেক্ট সুইচ করতে যাচ্ছেন, আপনারা দেখেন বাংলাদেশের সাবজেক্ট গুলাকে আমি মোটামুটি ভাবে মোটা দাগে 3 থেকে 4টা ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার সিএস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টটা তার নিজের গতিতে নিজের মতো বর্তমানে চলতেছে। এটার গতি এত বেশি হয়ে গেছে যে সিএস ইঞ্জিনিয়াররাও আসলে এটাকে আটকা রাখতে পারতেছে না, এত স্পিডে আগাইতেছে এটা। তো এটা হচ্ছে সিএস এর অবস্থা। 2 নাম্বার হচ্ছে আপনার ত্রিপলির সাথে কিছুটা অনেক ক্ষেত্রে আপনার সিএস এর মানে মোটামুটি অ্যাটাচমেন্ট আছে বা নাই, মিক্স আছে, যদিও এটা আলাদাভাবে একটা সাবজেক্টে চলে যাচ্ছে। 3 নাম্বারে মেকানিক্যালের মধ্যে আপনার মেটেরিয়াল সায়েন্সের কিছু রিসার্চের পার্ট চলে আসতেছে। আর কেমিক্যালটা আপনার আসলে কেমিক্যালের পার্টটা পরে বলি, কেমিক্যাল অনেক অনেক কিছু মিক্স সাবজেক্ট। 4 নম্বরে বলতে পারেন বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্ট, লাইফ সায়েন্সের দিক থেকে অনেক ব্রাঞ্চ আছে, জেনেটিক থেকে শুরু করে ফার্মেসি বা আপনার এই ধরনের প্রচুর ব্রাঞ্চিং আছে, বায়োইনফরমেটিক্স আছে, কম্পিউটেশনাল বায়োলজি আছে, অনেক ধরনের ব্রাঞ্চিং আছে। মোটামুটি আপনার কেমিক্যালের মধ্যে মিক্স আছে। কেমিক্যালের মধ্যে আপনার যেমন রিনিউয়েবল এনার্জি, আচ্ছা এনার্জির একটা পার্ট আছে যেটা আসলে অনেক ক্ষেত্রে সিভিলে যায়, অনেক ক্ষেত্রে যায় কেমিক্যালে যায় বেশি, সিভিল ওইভাবে যায় না, ট্রিপলিতে যায়। আর সিভিলের কিছু রিসার্চ আছে, সিভিলের কিছু পার্ট আবার আপনার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের দিকে গেছে, বা আপনার কিছু পার্ট এনভায়রনমেন্টের দিকে গেছে, কোস্টাল ইঞ্জিনিয়ারিং এর দিকে গেছে। মোটামুটি অনেক ধরনের মিক্স আছে। বাট আপনি যদি অনেক বড় সুইচ না হয়, যেমন ধরেন আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আমি সিএস এ যাইতে চাচ্ছি, এটা কিছুটা বড় সুইচ। বর্তমানে এআই এর যুগে এটা এত বড় সুইচ না, এআই যখন ছিল না তখন এটা একটা সুইচ ছিল। আমি কেমিক্যাল থেকে খুব ইজিলি মেকানিক্যালে যাইতে পারবো, বাট মেকানিক্যালের কেউ যদি আপনার ফার্মেসি ডিপার্টমেন্টে আসতে চায়, অর্থাৎ লাইফ সায়েন্সে আসতে চায়, তার জন্য জিনিসটা কঠিন হবে, একটা বড় জাম্প হবে। তখন তাকে কি দেখতে হবে? তখন তাকে দেখতে হবে গ্রাউন্ড জোন, সরি কমন জোন। কমন জোন মানে ধরেন যে কোন একজন মানে কোন একজন স্টুডেন্ট মেকানিক্যালের, সে আসলে মানে লাইফ সায়েন্স রিলেটেড রিসার্চ করতে চাচ্ছে। এখন লাইফ সায়েন্সের ম্যাক্সিমাম রিসার্চ ল্যাবরেটরি বেসড, আর মেকানিক্যালের ম্যাক্সিমাম রিসার্চ হচ্ছে আপনার ওয়ার্কশপ টাইপের রিসার্চ, বা আমি জানি না ল্যাবরেটরি থাকতে পারে, বাট একটা ওয়ার্কশপ টাইপের বা আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার সিমুলেশন টাইপের রিসার্চ, মেটেরিয়াল নিয়ে অ্যানালাইসিস। তখন তাকে যাইতে হবে একটা কমন জোনে, সেটা হচ্ছে বায়োমেটেরিয়াল বা এই টাইপের একটা জোন, যে এই জোনটাতে আমি আসলে রিসার্চ করতে পারি কিনা, যেখানে আমার বায়োলজিও আছে আবার মেটেরিয়ালও আছে। আবার ধরেন কোন একজন ত্রিপলি ধরেন কোন কারণে ফার্মেসি রিলেটেড বা লাইফ সায়েন্স রিলেটেড রিসার্চে যাইতে যাচ্ছে, তার জন্য সেম বায়োমেটেরিয়াল। কেন? কারণ সরি বায়োমেটেরিয়াল না, আপনার প্রোডাক্ট কি বলে ওটার নাম, বায়োমেডিক্যাল ডিভাইস। বায়োমেডিক্যাল ডিভাইসে সে যদি যায়, বায়োমেডিক্যাল ডিভাইস চালানোর জন্য সামহাউ ইলেকট্রিসিটির একটা ব্যাপার লাগে। সেটা হইতে পারে আপনার ব্যাটারি পাওয়ার্ড ইলেকট্রিসিটি বা যেভাবে হোক না কেন, একটা ব্যাপার ওখানে আছে। তো তখন ওইটার এই ধরনের গ্রাউন্ড এসে আসতে পারে। তো এরকম যদি কমন গ্রাউন্ড পাওয়া যায় তাহলে তো ভালো।